হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই প্রত্যেককে ভালো আছো। তো এই লেকচারে আমি তোমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.1 শুরু করব। তো চলো আমরা শুরু করি। তোমরা যদি লেকচার 1টা দেখে না থাকো, আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, অবশ্যই তোমরা লেকচার 1টা দেখে নিও। একের প্রশ্নগুলো বলছে যে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। তো একের এক প্রশ্নটা বলছে x² - 7x + 2। এটা একটা সংখ্যামালা দেওয়া আছে, এটা দ্বিঘাত বহুপদী আছে কি নাই এটা আমাকে দেখতে হবে। তো দেখো, যে সংখ্যামালার কি যে সর্বোচ্চ পাওয়ার কত 2 থাকবে, মানে ঘাতটা যদি সর্বোচ্চ 2 থাকে তো সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এই সংখ্যামালাটার দেখো যে সর্বোচ্চ পাওয়ার কত আছে, 2 আছে, সর্বোচ্চ পাওয়ার 2 আছে। তো এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তো এটা কি হয়ে গেল, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হয়ে গেল। এবার চলো 1-2 দাগ। প্রশ্নটা বলছে 7x⁵ - 7x⁵ - x into x + 2, x into x + 2। এবার দেখি এটা হচ্ছে কিনা, যে এটাকে আমি যদি একটু ভাঙি কত হয়ে যাবে, 7x⁵ মাইনাস x দিয়ে গুণ করো x² - 2x। তো এই সংখ্যামালাটার দেখো যে সর্বোচ্চ পাওয়ার কত আছে, 5 আছে, সর্বোচ্চ পাওয়ার 5 আছে। এক্ষেত্রে কত ছিল, যে এক্ষেত্রে এই সংখ্যামালাটার সর্বোচ্চ পাওয়ার ছিল 2, ওটার জন্য আমি এটাকে কি বললাম, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। আর এই অঙ্কটার ক্ষেত্রে সর্বোচ্চ পাওয়ার কত আসছে, আমার 5 আসছে। তো এটা আমার এক দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না। কি লিখবো, এটি বা এই সংখ্যামালাটি এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না, হবে না। হয়ে গেল। চলো নেক্সট প্রশ্ন 3 দাগ। 3 দাগের অঙ্কটা দেখি। 3 দাগের অঙ্কটা বলছে 2x into x + 5 + 1, 2x into x + 5 + 1 + 1। এটা কত হবে, এটা আমি যদি 2x দিয়ে যদি গুণ করে দিই তো 2x² প্লাস প্লাসে প্লাস 5 দিয়ে 10x + 1। এই সংখ্যামালাটার দেখো যে x এর সর্বোচ্চ পাওয়ার কত আছে, 2 আছে, x এর সর্বোচ্চ ঘাত কত আছে, 2 আছে। তো এটা কি হয়ে গেল, এটি হয়ে গেল একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। বুঝতে পারলে? চলো 4 দাগের অঙ্কে লাস্ট অঙ্ক কত বলছে, 2x - 1, 2x - 1। এই সংখ্যামালাটার দেখো x এর সর্বোচ্চ ঘাত কত আছে, 1 আছে। তো এটা আমার দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না। আমি লিখে দিলাম এটা হবে না, বা এটা হয় না, হবে না। ক্লিয়ার? এবার চলো 2 এর অঙ্কগুলোতে। 2 এর অঙ্কে বলছে যে নিচের সমীকরণগুলির কোনটি ax² + bx + c = 0, যেখানে abc বাস্তব সংখ্যা এবং a ≠ 0 আকারে লেখা যায়। মানে নিচে আমার অনেকগুলো সমীকরণ দেওয়া আছে, 4টা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণগুলিকে কি করতে হবে, ax² + bx + c এই ফর্মে আমাকে নিয়ে আসতে হবে। তো চলো 2 এর 1 দাগ। 2 এর 1 কত বলছে, x - 1 + 1/x = 6, যেখানে কি বলছে যে x ≠ 0, x ≠ 0। এবার এই সমীকরণটাকে আমি দেখছি, মানে এই সমীকরণটাকে আমি কি করব, সাজাবো। সাজানোর পর ax² + bx + c এই ফর্মে আমাকে নিয়ে আসতে হবে, আসছে কিনা। তো করো লসাগু, করো লসাগু x, এটা হয়ে গেল x² - x + 1 6, কোনাকুনি গুণ করো,
এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু কত হয়ে যাবে 6x। এই 6xটাকে কি করো সমানের এই পাশে নিয়ে আসো, তো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান মাইনাস 6x ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস এক্স আর মাইনাস 6x কত হয়ে যাবে মাইনাস 7x প্লাস ওয়ান ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস ওয়ান ইকুয়াল টু 0। এই সমীকরণটাকে আমি কি করতে পারলাম, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই ফর্মে আমি সাজাতে পারলাম। বুঝতে পারলে, যেখানে আমার এ এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে -7, সি এর মান কত হচ্ছে 1 হচ্ছে। তো চলো নেক্সট প্রশ্ন 2 এর 2। এক্স প্লাস 3/x ইকুয়াল টু এক্স স্কোয়ার। এটাকে সাজাই, লসাগু করো। এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু এক্স স্কোয়ার, কোনে কোনে গুণ করো। এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু এক্স কিউব। এটা হয়ে গেল এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0। এই সমীকরণটাকে আমি কি করতে পারলাম না, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই ফর্মে আমি নিয়ে আসতে পারলাম না। কারণ দেখো একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত 2 দেওয়া থাকবে, কিন্তু এখানে কত দেওয়া আছে 3 দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমি কি করতে পারলাম না, এটাকে আমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই ফর্মে আমি নিয়ে আসতে পারলাম না, বা এই আকারে আমি সাজাতে পারলাম না। এখানে লিখতে পারো এই সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করতে পারলাম না। বুঝতে পারলে? চলো 2 এর 3। এক্স স্কোয়ার প্লাস 2 সমানের এই পাশে আমি 6√x কে লিখে নিলাম। এবার উভয় পক্ষে আমি কি করলাম, বর্গ করে দিলাম। যদি বর্গ করি তো কত হয়ে যাবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার। সূত্রটা কি, এ স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে 6 6 36। আচ্ছা 36 x হলো x টু দি পাওয়ার 4 প্লাস 2 2 4 x স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 36x। এই 36xটাকে এই পাশে নিয়ে আসো, তো x টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার মাইনাস 36x প্লাস 4 ইকুয়াল টু 0। দেখো এটাকে আমি কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে কি সাজাতে পারলাম? এটাও পারলাম না, কারণ এই সমীকরণে দেখো যে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত দেওয়া আছে 4 দেওয়া আছে, এক্স এর সর্বোচ্চ ঘাত দেখো 4 দেওয়া আছে। তো আমি এটাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই ফর্মে আমি সাজাতে পারলাম না। সি ইকুয়াল টু 0 এই ফর্মে আমি কি করতে পারলাম না, সাজাতে পারলাম না। বুঝতে পারলে? চলো 2 এর 4 নম্বর অঙ্ক। আচ্ছা 4 নম্বর অঙ্কটা দেখো, x - 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। আমি এটাকে a মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মে ভাঙছি, কত হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি মানে 4x প্লাস 4 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এবার সমানের এই পাশে সবটিকে নিয়ে চলে আসো, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 4 ইকুয়াল টু 0। এটা কত হয়ে যাবে, দেখো এক্স এক্স সব তো কেটে গেল, সবকিছু কেটে গেল, তো মানটা কত 0 চলে আসলো। তো আমি এটাকেও এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই ফর্মে আমি সাজাতে পারলাম না। আমি এটাকেও এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0
এই ফর্মে আমি সাজাতে পারলাম না। বুঝতে পারলে? আশা করছি বুঝতে পেরেছো। এগুলো খুব ছোট ছোট অঙ্ক, সহজ সহজ অঙ্ক। মানে আমার লেকচার 1-এ আমি এই জিনিসপত্র নিয়ে ডিটেলসে আলোচনা করেছি, যে চল কাকে বলে, ঘাত কাকে বলে। তুমি লেকচার 1টা যদি না দেখে থাকো তো আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, অবশ্যই ওই ভিডিওটা দেখো, তারপর এখানে আসো। বুঝতে পারলে? এবং তোমরা যারা এই চ্যানেলে নতুন আসো, অবশ্যই তোমাদেরকে বলি তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো এবার 3-এর অঙ্কগুলোতে। আজকে আমাদের টার্গেট আছে 5 দাগের অঙ্ক অবধি। 3-এর অঙ্ক তো বলছে, দেখো যে x⁶ মাইনাস x³ মাইনাস 2 ইকুয়াল টু 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। আচ্ছা, এটাকে আমি দ্বিঘাত সমীকরণে আমাকে সাজাতে হবে। তো এই সমীকরণটাতে দেখো যে x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এখানে 6। এবার আমি এখন তো দেখে বলে দিলাম যে এটা একটা দ্বিঘাত সমীকরণ না, কিন্তু আমি এটা যদি একটু এদিক ওদিক করে যদি সাজাই তো একটা দ্বিঘাত সমীকরণ পেয়ে যাব। বুঝতে পারলে? তো এটাই আমাকে জিজ্ঞাসা করছে যে কোন ঘাতের সাপেক্ষে, কোন ঘাতের সাপেক্ষে আমার এই সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণে সাজাতে পারবো। তো দেখো x⁶ কে আমি কি লিখছি, x³ তার হোল স্কোয়ার, এটা লেখা যায়, মাইনাস x³ থাকলো মাইনাস 2 ইকুয়াল টু 0। আমি ধরে নিলাম যে ধরি x³ ইকুয়াল টু ওয়াই, ওয়াই ধরো, জেড ধরো, আচ্ছা জেডই ধরে নিলাম, জেড। তো আমি x³ এর মানটা কত ধরলাম, জেড ধরে নিলাম। তো জেড স্কোয়ার মাইনাস জেড মাইনাস 2 ইকুয়াল টু 0। এটা একটা কি আসলো, এটা একটা দ্বিঘাত সমীকরণ চলে আসলো। তো আমি কোন ঘাতের সাপেক্ষে আমি এটা পেলাম, এটা আমি কোন ঘাতের সাপেক্ষে পেলাম, এটা আমি x⁶ এই ঘাতের সাপেক্ষে আমি কি পেলাম। 4 দাগের অঙ্কে বলছে যে a-2 দেখো 4 দাগের অঙ্কে বলছে যে a-2 ইন্টু x² প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0 সমীকরণটি এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না বলছে, তা নির্ণয় করতে বলছে। আচ্ছা, এখানে আমি এ এর মান কি পুট করব যে এই সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। বুঝতে পারলে? আমি যদি এখানে এ এর মান যদি আমি কি করি, অন পুট করি, আমি এখানে যদি এ এর মানটা যদি কি করি, অন পুট করি, তো কত হয়ে যাবে, 1 মাইনাস 2 ইন্টু x² প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। 1 থেকে যদি -2 বাদ দিই তো কত হয়ে যাবে, -1 ইন্টু x², তো এটা যাবে -x² প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। দেখো এটা তো একটা দ্বিঘাত সমীকরণ থাকছে। আমি যখন এ এর মান যখন 1 বসাচ্ছি তখন এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ থাকছে। তো এই সমীকরণটা কি থাকছে, একটা দ্বিঘাত সমীকরণ থাকছে। এবার যখন আমি এ এর মান যখন আমি 2 পুট করব, যখন আমি এ এর মান 2 পুট করব এই সমীকরণটাতে, তো কত হয়ে যাবে, 2 মাইনাস 2 ইন্টু x² প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। 2 থেকে 2 বাদ দিলে 0, আর 0-র সঙ্গে কোনো আমি সংখ্যা বা চল যে কোনো একটা যদি গুণ করি তো সব কিছু 0 হয়ে যাবে। তো এটা হয়ে গেল 0 ইন্টু x² প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। তো এটা হয়ে গেল, এটা তো 0 হয়ে গেল, তো 3x প্লাস 5 ইকুয়াল টু 0। দেখো এটা কি একটা দ্বিঘাত সমীকরণ? এটা তো দ্বিঘাত সমীকরণ না, কারণ দেখো এখানে কোনো x² কোনো টার্মই নাই। x² কোনো টার্ম আছে এখানে? x² বলে কোনো সংখ্যা আছে, সংখ্যামালা আছে? নাই তো। তো আমি এটাকে কি করতে পারলাম, একটা দ্বিঘাত সমীকরণে সাজাতে পারলাম না। যখন আমি এর মান যখন আমি 2 বসালাম, এর মান যখন আমি 2 পুট করলাম, তখন আমি এই সমীকরণটাকে আমি একটা দ্বিঘাত সমীকরণ সাজাতে পারলাম না। বুঝতে পারলে? তো এটাকে আমি কি করতে পারলাম না, একটা দ্বিঘাত সমীকরণ সাজাতে পারলাম না। বুঝতে পারলে? চলো এবার, এটা তো হলো 4-এর 1, চলো এবার 4-এর 2।
দেখো 4-2 দাগের অঙ্কটা দেখো যে x/4 - x = 1/3x, এটাকে x² + bx + = 0 এই দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলছে এবং তারপর বলছে যে x এর সহগ কত হবে। চলো বার করি, এটা তো সহজ আছে, কোনাকুনি গুণ করলে হয়ে যাবে, কোনাকুনি গুণ করো। তো এটা হয়ে যাবে 3x², প্রথমে এই কোনা গুণ করলাম, তো 3x² = 4 - x, 3x² - 4 + x = 0। এবার এখান থেকে কি করতে বলছে আমাকে, যে x এর সহগটা বার করতে বলছে। তো 3x² + x - 4 = 0। এখান থেকে যদি আমি x এর সহগটা দেখি, x এর সহগ কত আছে, 1 আছে, আর x² এর সহগ কত, 3 আছে। তো এটা হয়ে গেল, অতএব x এর সহগ কত, 1। এটা হচ্ছে তোমার উত্তর। বুঝতে পারলে? চলো 4-3, 4-3। দেখো 4-3 নম্বর অঙ্কটা, এটা একটা সমীকরণ দেওয়া আছে, বলছে যে এটাকে ax² + bx + c এই সমীকরণের আকারে প্রকাশ করতে হবে, মানে একটা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। তো করি, 3x² + 7x + 23 = গুণ করো, এটা হয়ে যাবে x² + 4x + 3x + 3 × 4 = 12 + 2। এটা হবে তো? হ্যাঁ, এটাই হবে। 3x² + 7x + 23 = x² + 4 আর 3 যোগ করলে 7x, আর এটা হয়ে যাবে 12 আর 2 যোগ করলে হয়ে যাবে কত, 14। এবার সমানে ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসছি, কত হয়ে যাবে, 3x² + 7x + 23 - x² - 7x - 14 = 0 হলো। 3টা x² থেকে একটা x² বিয়োগ করলাম, তো কত হয়ে যাবে, 2x²। সিম্পল। এটা কত হয়ে যাবে, 7x তো কেটে গেল, +7x আর -7x কেটে গেল। 23 থেকে 14 বাদ দিলে কত, 23 থেকে 14 বাদ দিলে কত, এটা 6 আর 3 কত, 9 হয়ে যাবে। তো এটা হয়ে যাবে +9 = 0 0। তো এটা একটা কি, এটা একটা হয়ে গেল দ্বিঘাত সমীকরণ। কেমন করে? এবার তুমি আমাকে জিজ্ঞাসা করবে যে এখানে তো এক্স এর কোনো টার্মই নেই, এক্স বলে কোনো এখানে চল নেই, সংখ্যা নেই, কোনো কিছুই তো নয়। দেখো আমি এক্সটাকে এরকম ভাবে লিখতে পারি যে 2x² প্লাস, আমি এটা কি লিখতে পারি, প্লাস 0 × x, 0 × x লিখতে পারি। পারি তো? তো আমি এটা কি লিখতে পারি, 0x লিখতে পারি, +9 = 0। এটাকে আমি কি করতে পারলাম, এটা ax² + bx + c = 0 এই সমীকরণে আমি সাজাতে পারলাম। 4। 4 দাগের অঙ্ক বলছে এ একটা সমীকরণ দেওয়া আছে, এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে সাজাতে হবে। তো a + b তার হোল কিউব, এর সূত্রটা কি, a³ মানে x³ + 3a² b, a² মানে 3x² × b মানে 2 প্লাস 3ab², 3ab² মানে কি 2 এর স্কোয়ার, প্লাস b³ মানে কত হয়ে যাবে, 2 এর কিউব মানে 8 = x দিয়ে গুণ করো, x³ - x হয়ে গেল। এটাকে ক্যালকুলেশন করো, x³ প্লাস 3 2 6 x² প্লাস এটা যাবে 4 3 12 12x, আর এই সংখ্যা মালাটিকে এই পাশে নিয়ে আসো,
তো কত হয়ে যাবে মাইনাস এক্স কিউব প্লাস এক্স প্লাস 8 ইকুয়াল টু 0। দেখো এক্স কিউব কেটে গেল, তো এটা হয়ে গেল 6x স্কোয়ার 12x আর x কত হয়ে যাবে 13x আর এই 8টা থেকে গেল মানে প্লাস 8 ইকুয়াল টু 0। এটাকে আমি একটা দ্বিঘাত সমীকরণ এর আকারে সাজাতে পারলাম। সাজাতে পারলাম। তো এটাকে আমি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই ফর্মে আমি সাজাতে পারলাম, যেখানে a এর মান হচ্ছে এখানে 6, b এর মান হচ্ছে এখানে 13, c এর মান হচ্ছে এখানে 8। চলো 4-এর অঙ্কগুলো তো শেষ হয়ে গেল। আমাদের লাস্ট যেটা অঙ্ক 5 দাগের অঙ্কগুলা 3টা অঙ্ক আছে, বাস শেষ হয়ে যাবে। 5-এর অঙ্কগুলো বলছে যে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। তো 5-এর 1 দাগের অঙ্কটা বলছে যে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। এখানে আমি কি করলাম, যে ধরে নিলাম যে ধরি একটি অংশ x। তো 42-এর একটি অংশ যদি এখানে x হয়, তো অপর অংশটি কত হবে? অতএব অপর অংশটি কত হয়ে যাবে? 42 মাইনাস এক্স, এটাই তো হবে। তারপর বলছে যে একটি অংশ অপর অংশের কি হয়? বর্গের সমান হয়ে যায়। তো শর্তানুসারে কত হয়ে যাবে? শর্তানুসারে বা প্রশ্নানুসারে যাই বলো, শর্তানুসারে কত হয়ে যাবে? যে একটি অংশ অপর অংশের বর্গের সমান হয়। তো এক্স স্কোয়ার ইকুয়াল টু 42 মাইনাস এক্স। এটা তো বলছে যেহেতু বর্গের সমান বলছে, বর্গের সমান, তো এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস প্লাস এক্স মাইনাস 42 ইকুয়াল টু 0। আমাকে দ্বিঘাত সমীকরণ এর আকারে সাজাতে বলেছে, আমি সাজিয়ে নিলাম। বুঝতে পারলে? বুঝতে পারলে কি পারলে না? অবশ্যই বুঝতে পেরেছো। খুব একটা সহজ একটা অঙ্ক। চলো 5-এর 2। 5-এর 2 বলছে যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। আমি লেকচার 1-এ বলেছিলাম যে একটা গল্পকে আমি যখন অঙ্কের ভাষায় লিখবো, তো সেই সংখ্যামালাটা বা সেই রাশিটার নাম হচ্ছে সমীকরণ। তো এখানে আমার 5-এর একটা কি একটা গল্প বলে দেওয়া আছে যে 42কে আমি ভাঙলাম দুটো অংশে, একটা অংশ অপর অংশের কি বলছে? সমান বলছে, বর্গের সমান বলছে। এটা একটা গল্প। ওই গল্পটাকে আমি কি করলাম? একটা অঙ্কের ভাষায় লিখলাম, যেটার নাম হচ্ছে কি সমীকরণ। এটা আবার কোন সমীকরণ? এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। সেম ভাবে 2 নম্বর অঙ্কটা বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তো আমি ধরে নিলাম যে প্রথম সংখ্যাটি হচ্ছে কত? ধরে নিলাম যে প্রথম সংখ্যাটি হচ্ছে এক্স। প্রথম সংখ্যাটি এক্স, অপর সংখ্যাটি কত? অতএব অপর সংখ্যাটি কত হয়ে যাবে? এক্স প্লাস 2 হয়ে যাবে। কারণ কি বলছে এখানে? ধনাত্মক অযুগ্ম সংখ্যা, ওটার জন্য এখানে কত হয়ে গেল? এক্স প্লাস 2। এটা কি বলছে? যে প্রথম সংখ্যার দ্বিতীয় সংখ্যার গুণফলটা কত বলছে? 143 বলছে। তো শর্তানুসারে বা শর্তানুসারে কত হয়ে যাবে? এক্স ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 143। এবার এটাকে করো, ভাঙো, এক্স দিয়ে গুণ করো, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 143 ইকুয়াল টু 0। আমি তো একটা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলাম। বুঝতে পারলে? চলো আজকের এই ক্লাসের লাস্ট অঙ্ক 5-এর 3 দাগ। 5-এর 3 দাগের অঙ্কটা বলছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি বলছে 313। তো আমি ধরে নিলাম যে একটি সংখ্যা বা প্রথম সংখ্যাটি x। তো অতএব অপর সংখ্যাটি কত হয়ে যাবে? অতএব অপর সংখ্যাটি কত হয়ে যাবে? x প্লাস 1। যেহেতু ক্রমিক বলছে, বুঝতে পারলে, ওটার জন্য x প্লাস 1। তো এখানে শর্তানুসারে কত বলছে? শর্তানুসারে আমার শর্তটা কি দেওয়া আছে? শর্তটা দেওয়া আছে এখানে
যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, তো আমি প্রথম সংখ্যাটি পেয়ে গেলাম এক্স আর অপর সংখ্যাটি পেয়ে গেলাম এক্স প্লাস ওয়ান। তো দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি মানে এক্স স্কোয়ার প্লাস প্রথম সংখ্যাটি কি বর্গ হয়ে গেল, এবার দ্বিতীয় সংখ্যাটির বর্গের সমষ্টি কত বলছে এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, এর সমষ্টিটা কত বলছে এখানে আমার 313। এবার এটাকে ক্যালকুলেশন করো, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি তাহলে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 313। 313টাকে এই পাশে নিয়ে আসো, তো কত হয়ে যাবে, এটা হয়ে গেল 2x স্কোয়ার প্লাস 2x, এটাকে যদি এই পাশে নিয়ে আসো তো হয়ে যাবে -312 ইকুয়াল টু 0। এটাকে আমি দ্বিঘাত সমীকরণের আকারে সাজিয়ে নিলাম, বুঝতে পারলে? তো আজকের এই ভিডিওটা এতটুকুই। আমাদের আজকের এই কোষে দেখিতে 1 থেকে 5 দাগ পর্যন্ত হয়ে গেল। এরপরের লেকচারে আমি তোমাদের তার পরের অঙ্কগুলো শুরু করব। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং বুঝতে পেরেছ। যদি না বুঝে থাকো তো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে এর পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।